আশরাফুল মাকলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। নাম তার সিন্টু, পুরো নাম কামাল হোসেন সিন্টু। গত 10 থেকে 12 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনেই দোকান করে আসছেন। বর্ণিল সব মালা, কাঠের শিল্প আর হাতে করা হস্তশিল্পের সাজানো ছোট্ট এক দোকান। দোকানের নাম নেই, বড়সড় কোনো ব্যানারও নেই, কিন্তু এখানকার সবচেয়ে আকর্ষণ মালা ও বিক্রেতা নন। রাস্তার পাশে ছোট্ট একটি ম্যানহোল, সেখানে ছোট্ট ছোট্ট কয়েকটি ইঁদুর পেটের ক্ষুধায় লাফালাফি করতে দেখা যায়। ইঁদুরগুলো তার দোকানের সামনে নিয়মিত খাবার খেতে আসে, আর কামাল হোসেনও প্রতিদিন তাদেরকে খাবার দেয়, যত্নও করেন, ঠিক যেন নিজের কোনো পোষা প্রাণী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি বলেন, প্রথম যেদিন ইঁদুরগুলো আমি দেখতে পাই খাবারের জন্য ছোটাছুটি করছিল, আমি ভাত খাচ্ছিলাম, তখনই অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম আর চিন্তা করছিলাম আমার মতো তারাও ক্ষুধার্ত। খানিকক্ষণ পরেই আমি তাদের জন্য একটু ভাত রেখে দিলাম, তারা খেয়ে চলে গেল। এরপর তো প্রতিদিনই আসতো, এখন না আসলে মন খারাপ হয়। ভালোবাসি তো মনে করেন, এই জন্যই তো জীবন জীবন এই জীবনটা জীবনের কিছুই না, আজ আছে কালকে নাই। কাজে পশু পাখি সব কিছুতে ভালোবাসতে হবে, এই জন্য আমি ভালোবাসি। আমার কাছে আছে ওরা চিন্তা করে দেখে এই লোকটা আমাকে প্রতিদিন খাওয়া দেয়, আর ধরবে না, মারবে না, কিছু একটা করবে না, শুধু আমাকে খাওয়া দিয়েই যাচ্ছে, সেবাই করে যাচ্ছে, তাহলে এর খাওয়াটা এই জন্যই ভালোবেসে আমার কাছে খাওয়া নেওয়া যায়। অনেক সময় দেখা যায় ওই যে কাঠবিড়ালি আছে, পশু পাখি আছে, এদের মধ্যে খাপাদাবি করে, কেউ কারো খাওয়ান মানুষ যেরকম করে, একজনে খাওয়া দেখতে পারেন, ওরাও একজনে একজন দেখতে পারেন, ওরাও খাওয়া নিয়ে থাপাদাবি করে এই বিদায় খাওয়া পায় না, বিদায় ওরা থাপাদাবি করে, এই আর কি। আমি অনেক প্রচণ্ড ভালোবাসি, কারণ আমি চিন্তা করি এই যে চড়ুই পাখি, শালিক পাখি, এদের খাওয়া দিই, আর এদেরকে খাওয়াইলে আমি তৃপ্তি পাই, মনে আনন্দ পাই, ভালো লাগে আমাদের। ইঁদুর মানেই আমাদের মনে ভয় কিংবা বিরক্তির কাজ করে, কিন্তু কামাল হোসেনের দৃষ্টিভঙ্গি আলাদা। তার চোখে প্রতিটি প্রাণীর ভালোবাসা পাওয়ার অধিকার রাখে, আর এই দৃষ্টিভঙ্গি তাকে ব্যতিক্রম করেছে সবার মাঝে। সরজমিনে গিয়ে দেখা যায় তিনি বেশ যত্ন করে ইঁদুরগুলোকে খাওয়াচ্ছেন। দোকানের কোণে ছোট্ট একটি পলি ব্যাগ, তাতে রাখা কিছু রুটি। কিছুক্ষণ পরে দৌড়ে বের হয় ছোট্ট ছোট্ট ধূসর ইঁদুরগুলো। ভয় না পেয়ে খেয়ে ম্যানহোলের ভিতরে চলে যায়। পাশেই বসে হাসি মুখে তাকিয়ে থাকেন কামাল হোসেন। তিনি বলেন, মানুষ যেমন ক্ষুধার্ত হয় তেমনি প্রাণীরাও হয়, আর ওরা তো আমার আশেপাশেই থাকে, ওদেরও তো খাবার দরকার। ক্ষুধার জন্য সবাই বেকুল, খাওয়ার জন্য সবাই বেকুল, পাগল হয়ে যায়। কাজে ইঁদুর একটা ক্ষুধার, এই জন্য কাপড় কাগজ কাটার বিভিন্ন ধরনের কেটে ফেলায়, কাটার জন্য তাকে মেরে ফেলায় মানুষের, এই জন্য যন্ত্রণায়। কিন্তু ক্ষুধার জন্য সবাই বেকুল, আর খাওয়ার জন্য সবাই বেকুল, এই জন্য যে তাকে মারতে হবে, এই জন্য আমি তাকে মারি না। কিন্তু এটা আমার মারার আদেশ নেই, কেন মারবো? ওকে আমি নিজে বানাইছে, উপর আলা মালিক আমারও সেটা বানাইছে, তার অধিকার আছে মারার, কিন্তু আমার তো অধিকার নেই। কেন তার অন্যায় অত্যাচার মারি বা শক্তি খাটাই প্রয়োগ করি? এটা তো ঠিক নয়। এ চিত্র আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা শুধু মানুষের প্রতি সীমাবদ্ধ নয়। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে মমতা থাকে ততক্ষণ সম্পর্ক গড়ে ওঠে যে কোনো প্রাণীর সাথেই। একটি ছোট্ট দোকান, একজন সাধারণ বিক্রেতা, আর ছোট্ট ছোট্ট কয়েকটি ইঁদুর, কিন্তু তাদের বন্ধুত্বের গল্প অসাধারণ। মানবতা আজ যেখানে নানা প্রশ্নের মুখে, সেখানে কামাল হোসেন সিন্টুর এই গল্পের আমাদের আশার আলো দেখায়। কারণ প্রকৃত ভালোবাসা কখনো জাত, প্রজাতি কিংবা আকৃতি দেখে না, দেখে শুধু হৃদয়। সুশান্ত দেবনাথ, রূপালী বাংলাদেশ।